নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবারের সকাল, বুধবার মানে আজকে 22শে এপ্রিল 2026। আমি একটা কথা ভেবে মাঝে মাঝে খুব অবাক হয়ে যাই। ভগবান যখন এইসব গাছপালাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন তাদের জন্য কিছু কাজও তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। এরা কিন্তু অক্ষরে অক্ষরে সেই কাজটি পালন করে চলে এদের সারাটা জীবনচক্র ধরে। এই যে দেখুন, সকালবেলা আমার মনেও যদিও অনেক রকম চিন্তা ভিড় করে আসে চোখ মেলা মাত্রই, অফিসের কাজ, বাড়ির বিভিন্ন কাজ, কিন্তু এইসব গাছগুলোকে দেখুন, এরা সমানভাবে আমাদের আনন্দ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলে। কখনো দুটো নতুন পাতা গজিয়ে, কখন দু তিনটে নতুন ফুল ফুটিয়ে আমাদের মনের অবসাদকে দূর করার আপ্রাণ চেষ্টা করে চলে সারাটা জীবন ধরে। এদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আজ সকালবেলা ঘুম ভাঙতেই সবার আগে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে প্রচণ্ড দাবদাহ। ভোর হতে না হতে সূর্যদেব একেবারে নিজের ফর্মে ফিরে গেছেন। গতকাল সন্ধ্যেবেলা তিনি আমাদের যে উত্তাপটুকু থেকে রেহাই দিয়েছিলেন, আজ সকালে দ্বিগুণভাবে সেটা নিয়ে তিনি আমাদের কাছে ফিরে এসেছেন। গ্রীষ্মকাল, কিছু করার নেই, এখন বৈশাখ মাস, কিছুদিন পরেই ভোট। কিছু কিছু জায়গায় তো আগামীকালই ভোট, এবং আমাদের এখানে ভোট হচ্ছে 29 তারিখ। তারপরেই কবিপক্ষ শুরু হয়ে যাবে, আমরা মেতে উঠব রবীন্দ্রনাথকে নিয়ে। তো তার আগে দেখুন, এই ফুলগুলিও এখন আমাকে আপ্রাণ চেষ্টা করে চলেছে যাতে আমার মনে কোনো অবসাদ বাসা না বাঁধে, সারাদিন যেন আমি অত্যন্ত প্রাণচঞ্চলভাবে দিনটা কাটাতে পারি। আর এটা হচ্ছে রূপসার ঘর, এটা কোনোদিনও আপনাদের দেখানো হয়নি সেইভাবে। ওর এসিটা, ঘরের এসিটা বিনা নোটিসেই কালকে জবাব দিয়েছে। যতক্ষণ না মিস্ত্রি মশাই আসছেন ততক্ষণ তো এটা ঠিক হবার নয়। ও আশ্রয় নিয়েছে আমাদের টিভি দেখার ঘরে। তো সকালবেলা চাটা খেয়ে গেছিলাম ছাদে, সেখান থেকে কিছু ফুল তুলে আনলাম। আজকেও দেখলাম প্রচুর ফুল ফুটেছে। তারপর আমার এই ব্রেকফাস্ট চিরাচরিত, আজ যেহেতু বুধবার, আজকে দুধ কর্নফ্লেক্স আমার জন্য নির্দিষ্ট। এটা খেয়েই স্নানে গিয়ে চলে যেতে হবে ঠাকুর ঘরে। করলামও তাই, তাড়াহুড়ো করে ঠাকুরকে পুজো করলাম, মনে মনে প্রার্থনা জানালাম যেন সবার আজকের দিনটা খুব ভালো কাটে। আমার তো অতি অবশ্যই, কারণ এখন অফিসে কাজের চাপ যা বেড়েছে, তাতে মানে রাত্রি যে কখন রাত্রি 8টা-9টা বেজে যাচ্ছে সেটার কোনো হদিশই আমি পাচ্ছি না। আসলে একা একা বাড়িতে কাজ করার এই একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ। আপনি দরকারেও কোনো সময় আপনি আপনার কলিগদের কাছ থেকে সেই রকম কোনো সাহচর্য পাবেন না। অফিসে থাকলে কি হয়, যখন কাজের খুব বেশি চাপ ছিল তখনও সেই সময় আমরা সবাই মিলে একটা কাজকে তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতাম, যাতে এটা আমরা মাথায় নিয়ে চলতাম যাতে কারোরই বাড়ি ফিরতে খুব একটা দেরি না হয়। যাই হোক, প্রচণ্ড কাজের চাপকে উপেক্ষা করেও সন্ধে 6টা নাগাদ চলে এলাম একটু ছাদে, কারণ একদম মাথা টাথা আর কাজ করছিল না। ভাবলাম কিছুটা সময় ছাদে কাটিয়ে আবার কাজের জগতে ফিরে যাব, কারণ আজকে এত তাড়াতাড়ি কাজপত্র গোটানো যাবে না। দেখলাম আগামীকাল ফোটার জন্য কিছু কুড়ি এখন থেকেই প্রস্তুত। এই বছর আমার জুঁই আর বেলফুলের গাছগুলোতে অনেক ফুল আসছে। বলতে নেই, ভগবানের অশেষ করুণা যে এই বছর গরমের দিনেও আমি বেশ ফুল পাচ্ছি এই গাছগুলোর থেকে। জবা ফুলগুলো এখনও ঠিক সেইভাবে ফুটছে না, তবে দু একটা গরমে গোলাপ কিন্তু ফুটছে। চারিদিকেই এখন ভোটের উত্তাপ এতখানি যে রাস্তায় বেরোনো মাত্র আপনি বুঝতে পারবেন যে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন। চারপাশে মাইক বাজছে, জায়গায় জায়গায় অস্থায়ী সমস্ত ভোটকর্মীদের বসার জায়গা তৈরি হচ্ছে। রাস্তার মোড়ে মোড়ে ভ্যানের মধ্যে মাইক বাজিয়ে যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারেন, নির্বাচন কমিশন থেকে সেই সব বিজ্ঞাপনগুলো প্রচার করা চলছে। আর আমার গাছরা নিঃশব্দে তাদের কাজ করে চলেছে, অর্থাৎ প্রতিদিন ফুল ফুটিয়ে আমাকে আনন্দ দিয়ে যাচ্ছে। কি আর যত্ন করতে পারি এদের, তাই ভাবলাম আজকে বিকেলবেলা একবার বেরিয়ে এদের জন্য কিছু সার নিয়ে আসবো। অনেক দিন গাছগুলোতে সার দেওয়া হয় না। আর এই বেডগুলোতে যে কাশফুলের ঘাসগুলো জন্মেছে, সেগুলো ভাবছি এবার কিছুটা ওষুধই দিতে হবে, কারণ বারবার কাটা সত্ত্বেও এই ঘাসগুলো আবার গজিয়ে উঠছে, এবং ওখানে যে গাছগুলো রয়েছে সেগুলো আর সেইভাবে বেড়ে উঠছে না। কিছুদিন পর থেকেই আমার একটা নিঃসঙ্গ জীবন শুরু হবে, কারণ সুজয় চলে যাবে ওর দেশে ভোট দেওয়ার জন্য। বাদবাকি মানে যাদের সাহচর্যে আমি এই বাগানটা গড়ে তুলেছি, আমার বিভিন্ন নার্সারির দোকানের দাদারা, তারাও দেশে চলে যাবেন। সবারই আমাদের একই দিনে ভোট, কিচ্ছু করার নেই। এখন দেখা হলে সবাইকে জিজ্ঞেস করি, কি দাদা কাকে ভোট দিচ্ছেন?
কেউ কি আর সত্যি কথা বলে? কেউ বলে না, আমরা সবাই জানি সেই কথা। তবুও ওই এখন সৌজন্য বিনিময়ের ক্ষেত্রে আমরা যেমন জিজ্ঞেস করি না, ভাই কেমন আছেন, ভালো তো, বাড়ির সবাই ভালো তো, এখন সৌজন্য বিনিময় করতে গেলে পরে আমরা জিজ্ঞেস করি কি এবার হাওয়া কোন দিকে। হাওয়া যেদিকেই মানে বয়ে যাক না কেন, তাতে তো আমাদের কিছু যাবে আসবে না। এই মুহূর্তে জানেন, কবি শঙ্খ ঘোষের একটা কবিতা আমার ভীষণভাবে মনে পড়ছে, ভাবছি যে আপনাদেরও একটু শোনাই, শুনুন তাহলে। কবিতাটির নাম বদল, কবি শঙ্খ ঘোষ। এখন আর আমাদের কোনো অশান্তি নেই, কেননা আমরা দল বদল করেছি, হয়ে গেছি ওরা। সেদিন সারা রাত জুড়ে চলছিল সেই বদলের উৎসব, পাল্টে যাচ্ছিল ধ্বজা, থমথমে উল্লাসে ভরে যাচ্ছিল প্রাঙ্গণ, আর গান আর হুল্লোড় আর জয়ধ্বনি আসছিল ভেসে, আর ভোজের সুবাস। কোনো অশান্তি ছিল না আর, কেবল আগুনের হলকার পাশে তখনও তোমার মুখে গত জন্মের ছায়া দুলতে দেখে, তোমাকে নিঃশব্দ দেখে আমরা এগিয়ে এসে বলেছি, ভয় কি, এই তো ভালো হলো, আমরা এখন হয়ে গেছি ওরা। আর কোনো অশান্তি রইল না আমাদের, দেখো কেমন চমৎকার কেটে যাচ্ছে আমাদের কৃমিকীট জীবন। হ্যাঁ, আমরা থেকে ওরা হব, ওরা থেকে আরও একটা ওরা হব, এইভাবেই আমাদের জীবন চলতে থাকবে। আমাদের থেকে বোধহয় ওই দূরের আকাশের পাখিরা সুখে আছে। দিন শেষ হওয়া মাত্রই দেখুন কি সুন্দর চক্রাকারে ঘুরতে ঘুরতে তারা বাসায় ফিরে যাচ্ছে, নিজেদের মধ্যে আদান প্রদান করছে সারা দিনে তাদের খুঁটিনাটি ঘটনাগুলি, তাদের সুখ দুঃখের জীবনপঞ্জি। এটাই কিন্তু জীবন হওয়া উচিত। জীবনে গতকালের জন্য কোনো ক্ষোভ জন্মে রাখা উচিত না। গতকাল যা হয়ে গেছে হয়ে গেছে, আজকে কি হলো সেখান থেকেই শিক্ষা নিয়ে আগামীকালটা যাতে আরও ভালো করা যায় সেই চেষ্টা করা উচিত। আমাদের বোধহয় মানুষ হিসেবে সেটাই সবচেয়ে বেশি কাম্য, কিন্তু আমরা কি সেটা করি? আমরা করি না। আমরা গত জন্মের বিষাদের মতো গতকালের ক্ষোভ, হতাশা, সেইগুলোকেও আমরা বয়ে নিয়ে চলি আগামীকালে। কিন্তু সেটা আমরা যতক্ষণ ছেড়ে ফেলতে না পারবো, ততক্ষণ কিন্তু আমাদের জীবন এই আমরা ওরা এর মধ্যেই আটকে থাকবে, এর থেকে আমরা বেরোতে পারবো না। সূর্যদেব অস্ত গেছেন অনেকক্ষণ, এখন পাখিদের ঘরে ফেরার পালা, এরাও এবার ঘরে ফিরছে। কলকাতার সন্ধে বা সূর্যাস্ত কিন্তু সত্যিই বেশ সুন্দর। আমার ভারী অদ্ভুত লাগে যখন সন্ধেবেলায় পাখিদের বাসায় ফিরতে দেখি। কি নিয়ে যায় ওরা? সারাদিনের একরা শান্তি ছাড়া আর কিছু নয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে যে খাবারটুকু ওরা সংগ্রহ করে, সেটা নিয়ে যায় তাদের সন্তান সন্ততিদের জন্য। তাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজেরা খানিক বিশ্রাম নিয়ে আবার শুরু করে আগামী দিন। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের জীবন সংগ্রামও শুরু হয়ে যায়। ভারী সুন্দর এদের জীবন। এরা আমাদের মতো গতকালকে নিয়ে বাঁচে না। দিন শুরু হওয়া মাত্রই এরা গতকালকে একেবারে ঝেড়ে ফেলে দেয়। যখন এরা দিনের শেষে বাসায় ফিরে যায়, তখন সারা দিনের ক্লান্তির সঙ্গে সঙ্গে এরা সমস্ত দিনের স্মৃতিকেও মন থেকে বোধহয় মুছে ফেলে। এরা গতকাল থেকে শুধু শিক্ষাটুকু নেয়, কোথায় গেলে ভালো খাবার পাওয়া যাবে, কোথায় গেলে অল্প পরিশ্রমে ভালো পরিচর্যা মিলবে, এরা শুধু সেইটুকুই মনে রাখে, আর বাকি কিচ্ছু মনে রাখে না। এই যে আমাদের এই শহর, এই প্রাণচঞ্চল শহর, যেটাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে আছি বা বাঁচতে চাই, সেটাকে বোধহয় এখন এই গাছের দোকানটার মতোই আরও সবুজ করার সময় চলে এসেছে। বিকেলবেলা চলে এলাম আমার এই গাছ দোকানি ভাইয়ের দোকানে। এখান থেকে কিছু সার নিতে হবে, যেহেতু এখন গ্রীষ্মকাল, সেই জন্য ফুলের গাছ খুব একটা বেশি নেই, যা আছে তাতেও গুটি কয়েক ফুল ধরে আছে। একটা গন্ধরাজ ফুলের গাছ দেখলাম, কিন্তু সেটিকে লাগানোর মতো জায়গা আমার টবে কোথাও নেই, সেই জন্য ইচ্ছে থাকলেও সেটাকে আর নেওয়া হলো না। গাছের জন্য কিছু সার নিয়ে চলে এলাম বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন।